আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। পাশাপাশি ভারতীয় জাহাজের পাকিস্তানি বন্দর পরিদর্শনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করেছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশের 5,000-এরও বেশি এবং বিদেশের 13টি শহরে নিট ইউজি 2025 পরীক্ষা নেবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আফ্রিকার সবকটি দেশের সঙ্গে পারস্পরিক কল্যাণকর ও অংশীদারিত্ব সম্পর্ক গড়ে তুলতে ভারত অঙ্গীকারবদ্ধ। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ কয়েক দশকের মধ্যে প্রথম ব্যক্তি যিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 আজ বিহারের 5টি শহরে শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। পাশাপাশি ভারতীয় জাহাজের পাকিস্তানি বন্দর পরিদর্শনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডিরেক্টর জেনারেল অব শিপিং এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের পতাকাবাহী কোনো জাহাজকে ভারতের কোনো বন্দরে যেতে দেওয়া হবে না। ভারতের পতাকাবাহী জাহাজও পাকিস্তানের কোনো বন্দরে যাবে না। ডিজিএস বলেছেন, তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিধিনিষেধগুলি কার্যকর থাকবে। জনস্বার্থে এবং ভারতীয় জাহাজ চলাচলের স্বার্থে ভারতীয় সম্পদ, কার্গো এবং সংযুক্ত পরিকাঠামো সুরক্ষা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব পণ্য আমদানি নিষিদ্ধ করে ভারত। একই সঙ্গে ভারত পাকিস্তানের সাথে সব রকমের মেল ও পার্সেল আদান প্রদান স্থগিত রেখেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করেছেন। এটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর বলেছেন যে সন্ত্রাসবাদী এই হামলার অপরাধী, মদতদাতা এবং পরিকল্পনাকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে বিস্তারিত আলোচনা হয়েছে। একই সঙ্গে উভয় নেতা ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সহযোগিতা কার্যক্রম সম্পর্কেও কথা বলেছেন। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ওপর থেকে গতকাল রাতে পাক সেনার গুলিবর্ষণের উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা। প্রতিরক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপর থেকে বিনা প্ররোচনায় ছোট অস্ত্র থেকে গুলি চালায় এবং ভারতীয় সেনাবাহিনী তাৎক্ষণিক ও আনুপাতিক হারে জবাব দেয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আজ দেশে 5,000-এরও বেশি এবং বিদেশের 13টি শহরে নিট ইউজি 2025 পরীক্ষা নেবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য সব রকমের প্রস্তুতি এবং যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। দুপুর 2টো থেকে পরীক্ষা শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। 22,70,000-এরও বেশি পরীক্ষার্থী এবারে নিট ইউজির জন্য নাম নথিভুক্ত করেছেন। গতকাল দেশের সবকটি কেন্দ্রে সফলভাবে পরীক্ষার মহড়া চালানো হয়। এই পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়া বন্ধ করতে এনটিএ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের আওতায় চালু হওয়া নির্দিষ্ট পোর্টালটির মাধ্যমে পাওয়া অভিযোগগুলি খতিয়ে দেখেছে। 165-টিরও বেশি টেলিগ্রাম চ্যানেল এবং 32-টিরও বেশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে ভুয়ো তথ্য প্রচারের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এনটিএর পক্ষ থেকে সমস্ত প্রার্থী এবং তাদের অভিভাবকদের সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার্থীদের শুধুমাত্র এনটিএর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল জাতীয় সমবায় রপ্তানি নিগম, জাতীয় সমবায় জৈব নিগম ও ভারতীয় বীজ সহকারী নিগমের অগ্রগতি নিয়ে নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। তিনি বলেন, সমবায় রপ্তানি, জৈব উৎপাদন ও বীজের উন্নতিকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 3টি জাতীয় সমবায় দপ্তর 2023 সালে প্রতিষ্ঠিত হয়। এনইসিএল এর রপ্তানির পরিমাণ 2 লক্ষ কোটি টাকায় নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রাখেন তিনি। একই সঙ্গে দেশের সব সমবায় পণ্যের রপ্তানি এনইসিএল এর মাধ্যমে করার নির্দেশ দিয়েছেন তিনি। ডাল আমদানির জন্য মায়ানমার ও আফ্রিকায় এনইসিএল এর নতুন দপ্তর খোলার তিনি পরামর্শ দেন। সমবায় সদস্যদের স্বার্থে একটি ওয়েবসাইট তৈরির কথাও বলেন শ্রী শাহ। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও মধ্যপ্রদেশের সোলাপুরের পরীক্ষা কেন্দ্র থেকে স্ট্র্যাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের সফল পরীক্ষা চালিয়েছে। পেলোড সহ এই আকাশযানটি মাটি থেকে প্রায় 17 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যায়। আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এই যানটি তৈরি করেছে। ভারতের সমুদ্রপথে নজরদারি ক্ষমতা জোরদার করতে মার্কিন যুক্তরাষ্ট্র হক আই-360 প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে। এই পদক্ষেপ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর সমুদ্র সীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, এই প্রযুক্তি ভারতের সামনে থাকা বর্তমান ও ভবিষ্যতের নানা হুমকি মোকাবিলার সক্ষমতা উন্নত করবে, সামুদ্রিক অঞ্চল বিশেষত সচেতনতা, বিশ্লেষণী ক্ষমতা এবং কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আফ্রিকার সবকটি দেশের সঙ্গে পারস্পরিক কল্যাণকর ও অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলতে ভারত বদ্ধপরিকর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লৌরেনকোর সাথে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন এবং তার সম্মানে একটি ভোজ সভার আয়োজন করেন। রাষ্ট্রপতি বলেন, অ্যাঙ্গোলা সহ আফ্রিকার দেশগুলির সঙ্গে ভারতের বিশেষ বন্ধুত্ব রয়েছে। তিনি আফ্রিকা শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার উন্নয়নে অ্যাঙ্গোলার গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে রাষ্ট্রপতি লৌরেনকো সহানুভূতি ও সমর্থনের দৃঢ় অভিব্যক্তিরও প্রশংসা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। भारत अफ्रीकी महाद्वीप में शांति और सुरक्षा को बढ़ावा देने की आपकी प्रतिबद्धता पर अड़ी है। जम्मू कश्मीर के पहलगाम में हुई नृशंस आतंकवाद हमले के बाद आपके समर्थन और एकजुटता की प्रबल अभिव्यक्ति के लिए भारत सरकार और भारत की जनता की ओर से आपको धन्यवाद। इस घटना ने एक बार फिर दर्शाया है कि अंतर्राष्ट्रीय समुदाय को आतंकवाद और उसे बढ़ावा देने वालों को रोकने के लिए ठोस कदम उठाने की आवश्यकता। এবার ওয়েবসের খবর। মুম্বাইয়ে আজ ওয়ার্ল্ড অডিওভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ওয়েবস 2025-এর শেষ দিনে প্রধান আকর্ষণ হল চলচ্চিত্র নির্মাণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর মাস্টার ক্লাস। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 4 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানেক্টিং ক্রিয়েটার্স, কানেক্টিং কান্ট্রিজ ট্যাগলাইন সম্বলিত এই শীর্ষ সম্মেলন ভারতকে মিডিয়া, বিনোদন এবং ডিজিটাল উদ্ভাবনের গ্লোবাল হাব হিসেবে প্রতিষ্ঠিত করবে। উত্তরাখণ্ডের চামোলি জেলায় আজ সকালে ঐতিহ্যবাহী ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে বদ্রীনাথ ধামের দরজা খোলা হয়েছে। এর ফলে উত্তরাখণ্ডের 4টি তীর্থস্থান কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী এবং বদ্রীনাথ তীর্থযাত্রীদের দর্শনের জন্য খুলে গেল। একটি সামরিক ব্যান্ডের সুরেলা আওয়াজের সঙ্গে সঙ্গে মন্দির চত্বর জয় বদ্রী বিশাল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। এই উপলক্ষে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। এবছর মন্দির কর্তৃপক্ষ তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং সুরক্ষা বাড়ানোর জন্য বেশ কয়েকটি ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, আবাসন এবং পরিবহন ব্যবস্থাপনায় মূল উন্নতি করা হয়েছে। এছাড়াও ট্রাফিক পর্যবেক্ষণ এবং সুরক্ষা নিশ্চিত করতে মন্দিরের দিকে যাওয়ার পথগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ ওড়িশায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে এ মাসের 6 তারিখ পর্যন্ত একই ধরনের আবহাওয়া থাকবে। অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ কয়েক দশকের মধ্যে প্রথম ব্যক্তি যিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন। প্রায় 70.8% আসন ইতিমধ্যে গণনা করা হয়েছে। লেবার পার্টি 85টি আসনে জয় নিশ্চিত করেছে, যা সরকার করার জন্য প্রয়োজনীয় 76টি আসনের চেয়ে অনেক বেশি। বিরোধী লিবারাল ন্যাশনাল কোয়ালিশন পাবে 36টি আসন এবং নির্দলরা পেতে পারে 10টি আসন। এদিকে পরাজয় মেনে নিয়েছেন রক্ষণশীল লিবারাল পার্টির নেতা পিটার ডাটন। সংসদ ভেঙে দেওয়ার আগে লেবার পার্টি 77টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। জয়ের পর গত রাতে সিডনিতে লেবার পার্টির সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশ্যে অ্যান্থনি অ্যালবানিজ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। Today the Australian people have voted for Australian values, for fairness, aspiration and opportunity for all. খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025 আজ বিহারের 5টি শহরে শুরু হচ্ছে। এই শহরগুলি হল পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরাই। নির্বাচিত ইভেন্টগুলি নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। খেলো ইন্ডিয়া ইউথ গেম 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানের লাইভ ধারাভাষ্য দেবে আকাশবাণী। বিকেল 5:55 থেকে এই অনুষ্ঠান শুরু হবে। নিউজ অন এআর অ্যাপ, প্রসার ভারতী স্পোর্টস ইউটিউব চ্যানেল এবং ডিটিএইচও এটি সম্প্রচারিত হবে। এফসি গোয়া কলিঙ্গ সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে গতকাল ফাইনালে এফসি গোয়া 3-0 গোলে জামশেদপুর এফসিকে হারিয়ে দিয়েছে। আইপিএলে আজ 2টি ম্যাচ রয়েছে। ইডেনের প্রথম ম্যাচে কলকাতার নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30টায়। অন্যদিকে ধরমশালায় অপর ম্যাচে পাঞ্জাব কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পেহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। পাশাপাশি ভারতীয় জাহাজের পাকিস্তানি বন্দর পরিদর্শনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত।